বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যখনই স্বাধীনতার স্বপ্নে শৃঙ্খল পড়ানোর চেষ্টা হয়েছে, বাংলাদেশ জেগে উঠেছে তীব্রভাবে। ৭১-এর সেই জাগরণই ২৪-এ ছিল শক্তি। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি আবারও মাথা চাড়া দিয়ে উঠছে, তবে গণতন্ত্রকামী জনগণ তাদের প্রতিহত করবে। মহান বিজয় দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করেন তারা। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, এই দিনে তার চূড়ান্ত বিজয় আসে। বিজয়ের এই দিনে বিএনপি শপথ নিয়েছে গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত রাখবে। আজকে স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে ৭১ অবস্থা নিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে, গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে গণতন্ত্রের জন্য এই আন্দোলন আরও বেগবান হবে বলেও প্রত্যাশা করেন তিনি। তার এই দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে, সংগ্রামকে আরও বেগবান করে, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ফেসবুক পোস্টে বলেন, যখনই স্বাধীনতার স্বপ্নে শৃঙ্খল পড়ানোর চেষ্টা হয়েছে, বাংলাদেশ জেগে উঠেছে তীব্রভাবে। ৭১-এর সেই জনগণই ২৪-এ ছিল বাংলাদেশের শক্তি। বিজয়ের যে বার্তা, এই বার্তাকে আমরা শুধুমাত্র স্লোগানের ভিতরে সীমাবদ্ধ রাখব না। বিজয়ের সুফল প্রতিটি নাগরিকের ঘরে ঘরে পৌঁছে দিতে আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বা ধানের শীষ আবারও জনগণের সহযোগিতা, সমর্থন এবং সুযোগ প্রত্যাশা করছে। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।